বাইডেনের শাসনামলে হোয়াইট হাউস ইউক্রেনকে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। তবে এবার রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ক্ষমতায় গেলেই তিনি এমন যুদ্ধ বন্ধের উদ্যোগ নেবেন। সেই পরিকল্পনাও তিনি সেরে ফেলেছেন, যদিও কিভাবে তা বাস্তবায়ন করবেন তা এখনও জানাননি সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র ডেইলি টেলিগ্রাফকে জানিয়েছেন ট্রাম্পের এমন পরিকল্পনার কথা। তার মতে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন ট্রাম্প। তবে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি এই পরিকল্পনা প্রকাশ করতে চান না। এছাড়া এ নিয়ে ট্রাম্প টেলিভিশন বিতর্কেও অংশ নিতে যাচ্ছেন না, কারণ তখন এই পরিকল্পনার উপর প্রভাব হারানোর ভয় থাকে। মার্কিন ভোটারদের মন জয়ে ট্রাম্প বরং একটি সাধারণ বার্তা দিতে চান, আর সেটা হলো এই যুদ্ধের ইতি টানবেন তিনি। এর আগে এপ্রিলের শেষ দিকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, যদি ইউরোপ আর ব্যয় না বাড়ায় তাহলে তিনি ইউক্রেনকে আর কোনো সহায়তা দেবেন না। 2022 সালের ফেব্রুয়ারির শেষ দিকে বিশেষ অভিযানের নামে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর 2 বছর পেরিয়ে গেলেও এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আপাতত। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সহায়তায় এখনও টিকে আছে ইউক্রেন, যদিও দেশটির 1/5 এরই মধ্যে দখলে নিয়েছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য না এলেও বিবিসির গত এপ্রিলের প্রতিবেদন বলছে যুদ্ধে 50,000-এরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন। তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন এই যুদ্ধে 31,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। তবে ধারণা করা হচ্ছে মৃতের এই সংখ্যা আরও বেশি।